প্রিয় শিক্ষার্থী, আমরা এখন নর গেটের সার্বজনীনতার প্রমাণ করব। নর গেটের সার্বজনীনতা প্রমাণ করার জন্য আমাদের সেই আগের মতোই ন্যান্ড গেটের সার্বজনীনতা যেমন প্রমাণ করেছিলাম, ন্যান্ড গেট দ্বারা যেমন নট গেট, অর গেট এবং অ্যান্ড গেট তৈরি করেছিলাম, ঠিক সেই একইভাবে নর গেট দ্বারা যদি আমি নট গেট, অর গেট এবং অ্যান্ড গেট এই তিনটি গেট তৈরি করতে পারি, তাহলেই আমাদের নর গেটের সার্বজনীনতার প্রমাণ হবে। আর এই ক্ষেত্রে প্রশ্নটা হয় কিভাবে, যে ন্যান্ড গেটের সার্বজনীনতার প্রমাণ করো অথবা নর গেটের সার্বজনীনতার প্রমাণ করো, এইরকম টাইপের প্রশ্ন হয়। ন্যান্ড গেট আর নর গেট একসাথে কখনো হয় না, অথবা একটা খণ্ড খণ্ড করেও হয় যে নর গেট দ্বারা অর গেট বাস্তবায়ন করো বা নর গেট দ্বারা অ্যান্ড গেট তৈরি করো, এরকমভাবেও প্রশ্ন হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রে প্রশ্নটা হয় এইরকম, যে নর গেটের সার্বজনীনতার প্রমাণ করো বা ন্যান্ড গেটের সার্বজনীনতার প্রমাণ করো, এরকম প্রশ্ন হয়। হ্যাঁ, তাহলে নর গেটের সার্বজনীনতার প্রমাণ করার জন্য নর গেট দ্বারা সকল মৌলিক গেট বাস্তবায়ন করতে হবে। তাহলে ফার্স্টে আমরা নট গেট তৈরি করি। সেক্ষেত্রে লিখব নট গেটের ক্ষেত্রে নট গেটের কাজ হচ্ছে কোনো চলককে পূরক করা, অর্থাৎ যা ইনপুট হোক তার উপর বার দেওয়া, তাই তো? এটা হচ্ছে নট গেটের কাজ, বা বারটা কেটে দেওয়া। কোনো চলকের উপর বার দেওয়া বা বার কেটে দেওয়া হচ্ছে নট গেটের কাজ। এখন এটা কিভাবে তৈরি করা যায়? ওই যে দেখো, ডায়লগটা কিন্তু একই, আমি একই রকম রাখছি যেন তোমাদের লেখাটা যেন সহজ হয়। এই জন্য দেখো এখানে কি বলছি, নট গেটকে নিচে চিত্রের ন্যায় সংযুক্ত করলে নট গেট হিসেবে কাজ করে। আর বাড়তি কোনো কথা লেখার এখানে দরকার নাই, এটা লিখলে যথেষ্ট। এখন এখানেও দেখো, ওই যে ন্যান্ড গেটে যেমন আমরা কিন্তু এখানে কি করেছিলাম, যে একটা ইনপুটকে ভেঙে আর একটা ইনপুটের সাথে কানেক্ট করে দিয়েছিলাম, অর্থাৎ ঠ্যাং ভেঙে এখানে জোড়াই দিয়ে দিয়েছিলাম, ঠ্যাং ভেঙে হাতে ধরাই দিয়েছিলাম। নর গেটের ক্ষেত্রেও সেম কাজটাই করতে হবে, অর্থাৎ ন্যান্ড আর নরকে যদি তুমি এই সেম স্টাইলে এখানে সংযুক্ত করো, তাহলেই সেটা নট গেট হিসেবে কাজ করবে। কিভাবে কাজ করে একটু দেখে নেই, কিভাবে কাজ করে একটু দেখে নেই। দেখো এখানেও কিন্তু সেই একইভাবে কাজ করবে। এখান দিয়ে যখন এটা ইনপুট হবে, এটা কি হবে, দুই পাশ দিয়ে দুইটা ইনপুটের ভিতরেই বন্টন হয়ে যাবে, অর্থাৎ এ পাশ দিয়েও যাবে, আবার এটা এ পাশ দিয়ে ঘুরে এ পাশ দিয়েও ইনপুট হবে। তাহলে উভয় ইনপুটের ভিতর দিয়েই কিন্তু এ যাচ্ছে, তাই না? আর যখনই দুই পাশ দিয়েই যখন এ ইনপুট হবে, তাহলে এই অর গেটটা কি করবে, এই এর সাথে এই এটা যোগ করে দিবে, এই যে এ প্লাস এ। আর এই নটের অংশটার কি করবে, এই টোটালটার উপর একটা বার দিয়ে দিবে। এখন আমরা বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক উপপাদ্য থেকে জানি যে এ প্লাস এ ইকুয়াল টু এ হয়, অর্থাৎ দুইটা এ যোগ করলে একটা এ হয়। এই জন্য এখানে কি হলো, যে এ যোগ এ সমান সমান একটা এ, আর এই বারটা কি হবে, এই এর উপর থেকে যাবে। তাহলেই দেখো আমাদের নট গেটের মতোই কাজ করলো। কিন্তু এখানে যে একটা এ ইনপুট হলো, এই যে একটা এ ইনপুট হলো এখান দিয়ে, এই সাইডে এসে দুইটা হোক আর তিনটা হোক সেটা দেখার বিষয় না, শুরুটা একটা হলো কিনা। শুরুটা একটা হলো এবং আউটপুট লাস্ট ফিনিশিং কি দাঁড়ালো, যে এ বার। তা আমারটাও এখানে এ বারটাই চলে আসলো। তাহলে আমাদের এই সেট আপটা কিন্তু নট গেট হিসেবে কাজ করলো। এই হচ্ছে নট গেট। অর গেট দ্বারা নট গেট তৈরি করলাম, নর গেট দ্বারা নট গেট তৈরি করলাম। এইবার আমরা অ্যান্ড গেট তৈরি করব নর গেট দ্বারা। এক্ষেত্রে কি বলবো, অ্যান্ড গেটের কাজটা কি, যে যা ইনপুট হবে তাকে গুণন করা হচ্ছে অ্যান্ড গেটের কাজ। অর্থাৎ আমার এ বি ইনপুট দেখাতে হবে এবং আউটপুটটা এ গুণন বি এটা আনতে হবে। কার দ্বারা, নর গেট দ্বারা। কিভাবে, ওই সেম কথাটা আগে লিখে নেব। লিখে নেওয়ার পরে এখন দেখো, আমি নর গেটকে যদি এই যে আগে নটের স্টাইলে নিয়ে আসি, আগে যে নটে যেভাবে সাজিয়েছিলাম এখানে, ঠিক সেই একইভাবে যদি এখানে সাজানো হয়, অর্থাৎ ঠ্যাং ভেঙে দেই, তাহলে এই নটের এই স্টাইলটা কি হচ্ছে, এ ইনপুট হলো, আউটপুট হলো এ বার। কেন এটা দিচ্ছি দেখাই, কারণটা আছে তো, অবশ্যই কারণ আছে। এই সেম স্টাইলটা দিয়ে যদি বি ইনপুট করাই, তাহলে আউটপুট হবে বি বার। এটা নিয়ে আমি আর আলোচনা করলাম না, কারণ একটু আগেই তো দেখালাম কেন এ বারটা হয়, তাই না? এখন এখানে দেখো, এই দুইটা যদি আমি আবার নর গেটের ভিতর দিয়ে ইনপুট করি, তাহলে কি হচ্ছে, এই লাইনটা দিয়ে যাচ্ছে এ বার আর এই লাইনটা দিয়ে যাচ্ছে বি বার। তাহলে এই নর গেট কি করবে, যোগ করবে এবং বার দিবে একটা। তাহলে এ বার আর বি বারটা ফার্স্টে যোগ হবে, যখন এই অর অংশটা পাস হবে তখন এ বারের সাথে বি বারটা যোগ হয়ে যাবে। এই যে এ বার আর বি বার যোগ হলো। আর যখন নট
নটের এই অংশটা পাস হবে তখন উপর দিয়ে একটা বার চলে আসবে। এই হচ্ছে এ বার প্লাস বি বার, তার উপরে টোটালের উপরে একটা বার। এখন বারটা যদি এখান থেকে ভেঙে দেওয়া যায় তাহলে কি হচ্ছে যে বারের অর্ধেক এই দিকে আসলো, বাকি অর্ধেক এই দিক, তাহলে এখানে ডাবল বার হলো এবং এদিকেও ডাবল বার হয়ে গেল। এখন ডাবল বারটা তুলে দিলে শুধু থাকলো কি এ গুণন বি, তাহলে এটার সাথে কি আউটপুট মিলল? এই স্টাইলটা আমাদের নর গেটের এই স্টাইলটা অ্যান্ড গেট হিসেবে কাজ করে, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, আমরা আর একটা গেট তৈরি করবো, সেটা হচ্ছে অর গেট। অর গেট তৈরি করব। এই যে অর গেটের কাজটা হচ্ছে যোগ করা। এখন এটা কিভাবে তৈরি করা যায়? নর গেট দ্বারা। নর গেটে যদি এ আর বি ইনপুট করানো যায় সেক্ষেত্রে এ প্লাস বি হচ্ছে বাড়তি একটা বার চলে আসছে। এখন শুধু এই বারটা কেটে দিতে পারলেই আমার কিন্তু এই আউটপুটের সাথে মিলে যাচ্ছে। এখন ওই যে আমাদের নট গেটের কাজ বার দেওয়া, বার কেটে দেওয়া। নট গেটটা বার দিতে পারে, আবার বারটা কেটেও দিতে পারে। তাহলে আমি যদি এইখানে একটা নট গেট সেট করে দেই তাহলেই তো বারটা কেটে যাচ্ছে, তাই না? এখন নট গেট তার আমি এখানে সেট করতে পারবো না, কিন্তু নট গেটের বিকল্প ওই যে ঠ্যাং ভাঙা, নরের ঠ্যাং ভাঙাটা তো নট গেট হিসেবে কাজ করছে না, তাহলে সেটা এখানে সেট করে দিব। ওটা সেট করে দিলে কি হচ্ছে, ও বারটা কেটে দিবে। কিভাবে কাটলো? কারণ ও তো অলওয়েজ ডাবল বার দেয়, ওর ভিতর দিয়ে যাই যাক একটা বার দিবেই। মানে একটা বার সহ তুমি যে ইনপুট করাইছো এখানে, এই যে এ প্লাস বিটা যে বার সহ ইনপুট হলো, ও দেখার টাইম ওর নাই, ওর একটা বার চাপাই দিবে। তাহলে কি হবে, ডাবল বার হলো, ডাবল বারটা উঠে গেল, উঠে গেলে এ প্লাস বিটা থাকলো এখানে। আর এই যে বারটা কেন দেয়, কেন বারটা কেটে দেয়, আবার এই যে আমি একই কথা বলছি যে নট গেট বার দেয় বার কেটে দেয়, এটা ভালো করে বুঝতে হলে, এটা এখন যদি তোমাকে গুলায়ে যায় তাহলে এটা ভালো করে বুঝতে হলে নট গেটের যে ক্লাসটা আমি নিয়েছিলাম শুরুর দিকে, ওই ক্লাসটা একটু দেখে আসো, তাহলে আমার এই কথার বিষয়টা হয়তো আর একটু ভালো মতো বুঝতে পারবে যে কেন আমি একই কথা বলছি যে বার দেওয়া এবং বার কেটে দেওয়া। এই কথাটা কেন বলছি, এটাও আমি হয়তো এরকম বলতে পারতাম যে নট গেটের কাজ শুধু বার দেওয়া, নট গেটের কাজ শুধু বার দেওয়া, অর্থাৎ পূরক করা, পূরক করা, পূরক করা, এরকমও বলে যেতে পারতাম। ডাবল পূরক হয়ে নর্মাল হয়ে যায়, এরকমও বলতে পারতাম। কিন্তু বার দেওয়া আর বার কেটে দেওয়া এই শব্দটা কেন ব্যবহার করছি, কারণ আগামীতে যখন আমি একটা সমীকরণ বাস্তবায়ন করতে যাব শুধুমাত্র নর গেট দ্বারা বা শুধুমাত্র ন্যান্ড গেট দ্বারা সমীকরণ বাস্তবায়ন করতে যাব, তখন আমার এই কথাটা তোমার কাজে লাগবে যে নট গেট বার দিতে পারে এবং বার কেটে দিতে পারে। এই যে ডিভাইডেড, কথার ডিভাইডেড, এই ডিভাইডেডটা তখন কাজে লাগবে। তুমি এইভাবেই মনে রাখো যে নট গেট বার দিতে পারে এবং বার কেটে দিতে পারে, তুমি শুধু এইভাবে মনে রাখো, তাহলে ওই জায়গায় ওই যে সমীকরণ যখন বাস্তবায়ন করবো শুধুমাত্র নর গেট দ্বারা, শুধুমাত্র ন্যান্ড গেট দ্বারা, তখন কাজে লাগবে। এই জন্য আমি ওই কথাটা এখানেও অ্যাপ্লাই করে যাচ্ছি যে এই অংশ, এই যে নরের এই সেটআপটা তো আমার নট গেট হিসেবে কাজ করে। আমরা সেটা প্রমাণ করে ফেলছি যে এটা নট গেট হিসেবে কাজ করে। মনে করো এটাই নট গেট, মনে করো এটাই নট গেট, তাহলে এই নট গেটটা মেইন যে নট গেট, মৌলিক যে নট গেট, ও যে আচরণ করবে, এই সেটআপটা নট গেটের এই সেটআপটা সেম আচরণ করবে। নট গেট বার দেয়, বার কেটে দেয়, তাহলে ও বার দিবে এবং বারটা কেটে দিবে। এই যে বার আছে, ও বারটা কেটে দিবে। এদিক তুমি না তাকাও, এদিক না তাকায় যদি তুমি শুধু এইটা ইনপুট হলো আর এটা লিখে দাও আউটপুট, তাহলেও হবে, তাহলেও প্রমাণিত হবে। ঠিক আছে, আমার যেটুকু লেখাই লাগবে এরকম মানে নেই, জাস্ট বোঝার জন্য আমি এটা বলছি। এই হচ্ছে আমাদের নর গেটের সার্বজনীনতা, অর্থাৎ ন্যান্ড গেট হোক আর নর গেট হোক, যে গেটই হোক, যেটা সার্বজনীনতা প্রমাণ আসুক না কেন, তোমাকে কিন্তু ওই নট গেট, অর গেট এবং অ্যান্ড গেট, এই তিনটা গেট তৈরি করে দেখাতে হবে। এই ছিল আমাদের আজকের নর গেটের সার্বজনীনতার প্রমাণ। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই একটু কমেন্ট করো বা আমাকে একটু ফোন করে জানিও, তাহলে আমি লাইভে সেই বিষয়গুলো নিয়ে আরেকটু বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।